লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের চেহারা মুবারক মাঝে মধ্যে মলিন হইয়া যাইত, পেরেশানি ভাব আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যাইত। দুশ্মনেরা বলে আমার হাবিবকে জিনে ধরে, না রে না, আমার হাবিবের কাছে আমি আল্লাহ ওহী নাজিল করিতাম। ওহী বড় ভারী ছিল রে, যার ভারীর কারণে আমার হাবিবের চেহারা মলিন হইয়া যাইত, পেরেশানি ভাব আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যাইত। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। وقال النبي عليه الصلاة والسلام نون وهي لوح محفوظ أو كما قال عليه الصلاة والسلام সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের গাছতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বিষয়ভিত্তিক আলোচনা। আমার বিষয় বিজ্ঞাপনেও দেখেছেন, এলানেও শুনেছেন, শানি রিসালত, বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা করতাম। সে হিসাবে আমি আমার খুতবাতে 29 নম্বর পারা সূরায়ে কলমের প্রথম সারিখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে শানে রিসালত নিয়ে
বিশ্বনবীর সম্মান নিয়ে তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে ফাঁকা জায়গা বন্ধ করে সুন্দর হইয়া বসে। এইভাবে বসার, মাহফিলে বসার আদব রক্ষা হয় না। আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম গুল হইয়া গায়ে গা লাগাইয়া বসতেন। ওদের ভিতরে ফাঁকা পাইলে মিস্টার ইবলিসের চান্স লয়। ওই পিছনে আপনারা উঠেন ভাই, ওটা সামনে বাড়েন ভাই। প্রোগ্রামটা ছোট হইলেও বিষয়টা অনেক বড় ভাই। আমরা মানুষ, আমরা মুসলমান। পৃথিবীর সমস্ত মানুষই দুনিয়াবি সমস্যায় জর্জরিত, পরকালীন সমস্যার সম্মুখীন। ইহকালীন সমস্যা আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ঘরে কোনো শান্তি নেই, ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর ঝগড়া যত দিন যাইতেছে তত ঝগড়া খালি বাড়তেছে। আগে করতো স্বামী স্ত্রী ঝগড়া আমার ভাই নিরক্ষর মূর্খ মানুষরা। এখন আমার ভাই এদের থেকে স্বামী স্ত্রীর ঝগড়া শিক্ষিত মহলে আরো বেশি ভাই। আমার এক বন্ধু মানুষ সাক্ষাৎ হইল, কথাবার্তা, কি ভাই কেমন আছেন? খুব ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে আমি যেই বাসায় ভাড়া থাকি ওই বাসার মালিক আর মালিকের স্ত্রী, এই দুইজনের ঝগড়ায় আর কিছু ভালো লাগে না। আমি কি ভাই তাইলে সম্ভবত ওরা দুজন নিরক্ষর হবে, মূর্খ হবে, কোনো প্রত্যন্ত অঞ্চলের মানুষ হবে, সম্ভবত বিদেশ যাইয়া টাকা রুজি করছে, শহরে আইসা জায়গা কিনছে, বাসা করছে, সম্ভবত এরা নিরক্ষর। কয় না ভাই, দুজনই ভার্সিটি পাস। আমার ভাই এরপরে কয় ভাই আরো আশ্চর্যজনক কথা শুনবেন। আমি বলেন? কয় দুটায় একটাই আর একটারে গালাগালি করে ইংরেজিতে। আমি কইলাম হ্যাঁ, এতদিনে ইংরেজি ভাষা কাজে লাগছে। ইংলিশ হলো বেঈমানের ভাষা আমার ভাই, আর গালিও একটা খারাপ কাজ। সুতরাং আরবি ভাষা আল্লাহর ভাষা, নবীর ভাষা। আরবিতে কেউ গালি দিবেন না। আমাদের বাংলা ভাষা মায়ের ভাষা, এই ভাষাতেও গালি দিবেন না। গালি দিলে ইংরেজিতে দিবেন। ইংরেজি যারা পারেন না আর গালাগালি করেন না। আমার ভাই জান, তো বলতেছিলাম আমরা দুনিয়াতে সমস্যায় জর্জরিত। গড়েও সমস্যা, সমাজেও সমস্যা, রাষ্ট্রেও সমস্যা, ঠিক না বেটি? আমাদের গড়েও শান্তি নেই, সমাজেও শান্তি নেই,
আর রাষ্ট্রের শান্তি তো নাই। পরকালীন সমস্যা, আমরা পরকালীন সমস্যায় সম্মুখীন। পরকালীন সমস্যা কবরের আযাব, হাসরের মাঠে কঠিন রিমান্ডের শাস্তি, দুজখের আগুন। তো আমরা বিশ্বের মানুষ দুনিয়ার জগতেও সমস্যায় জর্জরিত, আবার সমস্যা পরকালীন সমস্যা আমাদের সামনে। এই সমস্যাগুলির সমাধান কোথায়? ভাই, যুগে যুগে কালে কালে স্থানে স্থানে স্বৈরাচার, দুরাচার, পাপাচার, কালমার্স, হেগেল, লিনিন, এই সমস্ত বেঈমান নেতারার আগমন হয়েছে। এরা বিশ্বের মানুষকে ডাকছে। আমার ভাই, ওরা পরকালীন সমস্যার সমাধানে মানুষকে ডাকে নেই। এরা পরকালকে বিশ্বাসই করে না। ওরা শুধু দুনিয়ার জগতের সমস্যায় বিশ্বের মানুষকে ডাকছে। হে বিশ্বের মানুষ, তোমরা আমি নেতার নীতিমালা গ্রহণ করো, গ্রহণ কইরা গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, শান্তি পাবো। অথচ আমরা মুসলমান হইয়াও এই সমস্ত বেঈমান নেতাদের নীতিমালা গ্রহণ করে গড় চালাই, সমাজের বিচার করে, রাষ্ট্র পরিচালনা করে। আমার ভাই, সমস্যার সমাধান হবে দূরের কথা, যতদিন যায় সমস্যাগুলি আমাদের সামনে দাঁড়ালো তলোয়ার আর সিংহ বাঘ হইয়া দাঁড়াচ্ছে। আমার ভাইজান, এমনই ভাবে দুনিয়ার শেষ, দুনিয়ার শেষ লগ্নে আল্লাহর নবী উম্মতে মুহাম্মদিয়ার নবী, আল্লাহর হাবিব, আকে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী, তিনিও দুনিয়াতে আগমন করে বিশ্বের মানুষকে ডাকছেন। আমার ভাই, বিশ্বের মানুষকে শুধু পরকালীন ইহকালীন সমস্যার সমাধানেই ডাকেন না। বিশ্বনবী যেমনভাবে ইহকালীন সমস্যার সমাধানে বিশ্বের মানুষকে ডাকছেন, তেমনভাবে পরকালীন সমস্যার সমাধানের জন্যও বিশ্বের মানুষকে ডাকছেন। হে বিশ্ববাসী, তোমরা আমি বিশ্ব নবীর নীতিমালা গ্রহণ করে ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, শান্তিভাবে ঝগড়া বন্ধ হবে। শুধু তাই না, নবীজি বললেন, হে বিশ্ববাসী, শুধু দুনিয়াই নয়, আমি বিশ্ব নবীর নীতিমালা গ্রহণ করে তোমরা যদি চলতে পারো, পরকালেও তোমার জন্য সমস্যা আর থাকবে না। আমি বিশ্ব নবীর নীতিমালা গ্রহণ কইরা গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, গড়ে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি আসবে। শুধু তাই না, আমি বিশ্ব নবীর নীতিমালা গ্রহণ কইরা দুনিয়াতে চলতে পারলে কবরে তোমার জন্য আযাব, হাসরের মাঠে কঠিন রিমান্ডের শাস্তি,
তোমার জন্য হতে পারে না। আমার ভাই, এখন আসুন আমরা, দুনিয়ার নেতারাও আমাদেরকে ডাকছে, বিশ্ব নবীও ডাকছে। এখন সত্যিকার অর্থে কার নীতিমালার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতে শান্তি পাইতে পারি, ওই ব্যক্তিত্বের পরিচয় খানা দেবার জন্যে সূরা কলমের প্রথম সারিখানা আয়াত তিলাওয়াত করেছি। আমার ভাইজান, ওই ব্যক্তিত্বের পরিচয় দিতাম যেই ব্যক্তির নীতির মাধ্যমে দুনিয়াতেও শান্তি হওয়া যাবে, আখিরাতেও শান্তি হওয়া যাবে। এই বিষয়টা, ওই ব্যক্তিত্বের পরিচয়টা নেওয়ার জন্যে একখানা সূরাতে ঢুকলাম। সূরা কলমের প্রথম সারি আয়াত। আমার ভাই, যেহেতু একখান সূরার মাধ্যমে, সূরার আয়াতের মাধ্যমে আমরা কথা বলবো, সেই হেতু আমরা এই সূরাকে নিয়ে আগে দুই একটা কথা বোঝার দরকার। এই সূরার নাম কলম কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ ওয়াল কলম বলেছেন। সেই শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা কলম। এই সূরার আলোচ্য বিষয় বিশ্ব নবীর সম্মান মর্যাদার আলোচনা। আমার বিষয় কি? শানের সালো, বিশ্ব নবীর সম্মান মর্যাদার আলোচনা এই সূরারই বিষয়। আমার ভাই, নবীজির সম্মান মর্যাদার কয়েকটা দিক আছে। এই সূরাতে কোন দিকটা আলোচনা করেছেন? সূরা কাউসারও নবীজির শানে, সূরা কলমও নবীজির শানে। সূরা কাউসারে দুশমনরা নবীকে দিয়েছিল গালি, সেই গালির প্রতিবাদ করার জন্যে আমার ভাই সূরা কাউসারকে নাজিল করলেন। আর সূরা কলমে আমার ভাই দুশমনরা আমাদের নবীজির উপর অহেতুক অনার্থক মিথ্যা কতগুলি অপবাদ রটাইল। ওই কয়েকটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শাহ সূরা কাউসারে গালির প্রতিবাদ করিয়া নবীর শান, সূরা কলমে মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শাহ। আমার ভাই, দুশমনরা নবীজির নামে অনেক মিথ্যা অপবাদ রটাইল। তন্মধ্য থেকে এই সূরাতে আল্লাহ 4টি মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছে। কয়টা? 4টি। আমরা প্রথম সারি আয়াতে সীমিত থাকব। প্রথম সারি আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ। আমরা তো তা আলোচনা করবই ইনশাআল্লাহ। প্রথম সারি আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ। আরো 2টা মিথ্যা অপবাদ কি রটাইল? শুধু অপবাদটা শুনবো, প্রতিবাদ শুনবো না। আমরা চলে আসবো প্রথম সারি আয়াত। প্রথম সারি আয়াত ছাড়া এই সূরার বাকি আয়াতগুলিতে অপবাদের প্রতিবাদ করেছেন। একটা অপবাদ রটাইল নবী নিয়া, আরেকটা অপবাদ রটাইল কোরআন নিয়া। নবী নিয়া কি অপবাদ রটাইল? কয় আবু তালিবের বাতিজা মুহাম্মদ, আরে এই লোকটা নবী নয়, এই লোকটা হলো বিশাল একজন জাদুকর। আমার ভাই, নবী নিয়া উঠাইল
কোরআন নিয়ে আর একটা মিথ্যা অপবাদ রটাইছে, কই এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মুহাম্মদে নিজেই রচনা করেছে। নাউজুবিল্লাহ। এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ প্রথম সারি আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আল্লাহ আলোচনা করেছে। আমার ভাইজান, এখন আসুন আমরা প্রথম সারি আয়াতে নি আজকের আলোচনা। প্রথম সারি আয়াতে আরো দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ। খুব লক্ষ্য করে শুনেন, নাইলে বুঝাইতে পারতাম না, বুঝতে পারবেন না। আমার ভাইজান, প্রথম অপবাদটা উঠাইল, দেখো আবু তালিবের বাতিজা বেঈমানের নেতারা অপবাদ উঠাইল, কয় দেখো আবু তালিবের বাতিজা মুহাম্মদ এই লোকটা ব্রেইন আউট, পাগল মানুষ। আমার ভাইজান, সাধারণ জনগণে ধরছি, তোমরা যে লোকটাকে পাগল বলো, ব্রেইন আউট বলো, নেতা হই সুবিধায় যা মনে চায় তাই বলবে আর আমরা মাইনা নিব, এটা সম্ভব না। এমন ব্যক্তিকে তোমরা ব্রেইন আউট বলো, এইরকম ব্রেইনি ব্যক্তি পৃথিবীর বুকে কোথাও আর না। বেঈমানের সাধারণ জনগণে লিডারদেরকে ধরো, তোমরা যে এমন লোককে ব্রেইন আউট বলো, পাগল বলো, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? আমরা সূরার ভিতরে কিন্তু ঢুকি নাই। অপবাদ দুইটা বুঝবো সূরার ভিতরে প্রবেশ করার আগে, অপবাদের প্রতিবাদ বুঝবো সূরার ভিতরে প্রবেশ করে। ভাই, নেতারা কয় হ্যাঁ আমরা যে তারে পাগল বলি, আমাদের কাছে দলিল আছে। বিশ্ব নবীরে পাগল কয়, আবার কয় দলিল মিলে আছে। কি দলিল? আমি ফইরা শুনাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো নবীজি ব্রেইন আউট দলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। আমার ভাই কিভাবে দলিল দিল? ভাই, নবীজি বিশ্ব নবী, সারা বিশ্ব জুড়ে ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন। ও ভাই, নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্ব নবী, হে বিশ্ববাসী। তখন সময়ের পরাশক্তি ছিল, একদিকে কায়সার, আরেকদিকে কিসরা, একদিকে হলো ইরান, আরেকদিকে হলো আমার ভাই ইটালি, অন্যান্য দেশগুলি। সেই কালিমার দাওয়াতে আল্লাহ রাসূল বললেন, তোমরা গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহকে ধরো। কালিমার অর্থ বুঝাইছে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবী বললেন গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহকে ধরো। এই এক দুজন করে মানুষ উঠতেছে। এই বেটা ফুলাহান নীরবে বসো, তফসির বিজ্ঞাপনে লিখে দাও তফসিরুল কোরআন মাহফিল। তফসির কয়জনে করে রে? নীরবে বসো। আমার ভাই যান, নবী বললেন গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহ ধরো। নবী এই কালিমার মাধ্যমে এই দাওয়াত দিলেন, হে বিশ্বের মানুষ,
হে বিশ্বের পরাশক্তি, তোমরা আমার দাওয়াতকে গ্রহণ যদি করো ফাবিহা আলহামদুলিল্লাহ, আর যদি আমার দাওয়াতকে গ্রহণ করো না, আমি লাঠি সোঁটা নিয়া তোমাদেরকে মারব না। ঠিক না ঠিক? আমি তাফসীর করতে আসছি, আপনারা এই তাফসীর যদি না মানেন আমি কি হবিস থেকে লাডি লইমু? আল্লাহ রাসূল সেই কথাটাই বললেন, কালিমার দাওয়াত তুমি যদি গ্রহণ করো ফাবিহা আলহামদুলিল্লাহ, আর যদি আমার এই দাওয়াত গ্রহণ করো না, তোমার সাথে আমার কিছু করার নাই, আমি লাঠি সোঁটা নিয়ে আসবো। তবে নবীজি সেই কালিমার মাধ্যমে একটা ঘোষণা করলেন, হে বিশ্ববাসী, বিশ্বনবী বিশ্বকে ঘোষণা করলেন। শুধু তখনকার বিশ্ব নয়, কিয়ামত পর্যন্ত যত পরাশক্তি আসবে সমস্ত পরাশক্তির মোকাবেলায় নবীজি বললেন, কালিমার মাধ্যমে আমার দাওয়াত তোমরা দিলাম, গ্রহণ করো, না করলে আমি কিছু করব না। তবে যাই না রাখো, আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত গ্রহণ করবে না, উল্টা তুমি আমি ইমানের দাওয়াত দিলাম কেন সেই জন্য যদি আমার সাথে লড়তে চাও, আমি বিশ্বনবী কিয়ামত পর্যন্ত যত পরাশক্তি আসবে সবের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিলাম। আমার ভাই, এজন্য আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যাহা সব সময় কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোথাও না কোথাও চলতে থাকবে। ভাই, নবীজির এই কালিমার দাওয়াত এখন মক্কার বেঈমানরা কয়, দেখছো সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সবচাইতে দুর্বল হলো মক্কা, আর মক্কার মধ্যে সবচাইতে দূর হলো আবু তালিবের ভাতিজা মুহাম্মদের দল। এই দুর্বল দেশে দুর্বল বেডায় বিশ্বের পরাশক্তির মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দে, পাগল না হইলে, ব্রেইন আউট না হইলে এই সমস্ত কাজ করে। আমার ভাই জান, নবীর কয় ব্রেইন আউট, দলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা অপবাদ শুনলাম, এর প্রতিবাদ প্রথম সারি আয়াতে আল্লাহ করেছেন। আরেকটা অপবাদ শুনি, দুটো অপবাদের প্রতিবাদ সূরার ভিতরে প্রবেশ করে আমরা একসাথে পড়ব। এখন অপবাদ রটাইল, আবু তালিবের ভাতিজাকে মাঝে মধ্যে জিনে ধুই জ্বালায়। ভাই, তিনি কি শুধু মানবের নবী ছিলেন না জিনেরও নবী ছিলেন? আর নবীরে মিলে জিনে ধুই জ্বালায়। আমার ভাই জান, নবী প্রথম যেই দিন জিনদেরকে দাওয়াত দিতে যান, যারা হজে উমরায় গেছেন, দেখেইছেন, শুনেইছেন মসজিদে জিন, ওইখানে নবীজি পাহাড় ছিল, ওইখানে দাঁড়াইয়া জিনদেরকে নবীজি ইমানের দাওয়াত দিয়েছিলেন। যেই কারণে সেখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে এবং নাম দিয়েছেন মসজিদে জিন। ঠিক না বেটি? নবীজি প্রথম যখন জিনদেরকে ইমানের দাওয়াত দিতে যান, আব্দুল্লাহ নামী একজন সাহাবীকে সাথে খুঁজা দিলেন। রাতের বেলা জঙ্গলার ভিতরে, পাহাড়ের ভিতরে প্রবেশ করার পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি এখানে বসো। আব্দুল্লাহ বসলেন। আব্দুল্লাহর চতুর্দিকে নবীজির শাহাদত আঙ্গুলি দিয়া
মাটির মধ্যে দাগ দিলেন আর বললেন, আব্দুল্লাহ, আমি আসার আগ পর্যন্ত সাবধান, এই দাগের ভিতর থেকে বাহির হয়ে গেল। ভাই, নবীজি আসতে লেট হইয়া যাইতেছে, অনেক লেট। সাহাবী আব্দুল্লাহ দাগের ভিতরে তাই খাও এমন টেনশন করতেছে, এত লেট হওয়ার তো কথা না। না জানি নবীজি কোনো বিপদে পড়লেন, এই বিপদের সময় যদি আমি ফারসে না দাঁড়াইতে পারি তার আমি সাথে আসলাম কেন? কিন্তু স্মরণ হইয়া যায় নবী নিষেধ করে গিয়েছেন, আমি আসার আগ পর্যন্ত এই দাগের ভিতর থেকে বাহির হতে পারবে না। আবার ভাই, নবীজি অনেকক্ষণ পরে আসলেন। আব্দুল্লাহ জড়াইয়া খাদা শুরু কর, ওগো আল্লাহর নবী, এত লেট হইল কেন? আমি দাগের ভিতরেও থাকার মতো নয়, দাগের বাহিরেও যাইতে পারি না, এত লেট কেন হইল গো নবীজি? নবী বললেন, আব্দুল্লাহ, আসলে লেট হয়ে গেছে। ও আব্দুল্লাহ, আমি জিনদেরকে ডাক দিলাম, একদল জিন আছে, আরবিতে কয় উফুদ, দল দেখায় উফুদ। এক উফুদ জিন আছে, ইমানের দাওয়াত দিছি, কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই। শেষ আমার কাম, আমি তোমার কাছে চলে আসতে চাইলাম, এই মুহূর্তে আরেক দল জিন এসে লাগছে। এইভাবে আব্দুল্লাহ দল দল হইয়া জিন আসতেছে, আমি আসার ইচ্ছা করি, আরেক দল আইসা যায়, এই জন্য লেট হয়ে গেছি। আব্দুল্লাহ, তবে তুমি মানছো যদি এই দাগের ভিতর থেকে বাহির হতে? ও আব্দুল্লাহ, এখানে এমন শক্তিশালী জিন আসছিল, ডান হাত লাগাইত না, বাম হাতের থাপ্পড় দিয়ে তোমার জীবন শেষ করিয়া দিত। এখন বুঝেন জিনের শক্তি কি পর্যন্ত আছে। তবে আব্দুল্লাহ রে, তুমি দাগের ভিতর থেকে বাহির হইলে তোমাকে জানে মাইরা ফালাইতো, কিন্তু আমি বিশ্ব নবীর শাহাদত আঙ্গুলির দাগের ভিতরে কোনো জিন প্রবেশ করার ক্ষমতা না। আমার ভাই, নবীজি শুধু মানবের নবী ছিলেন না, জিনেরও নবী ছিলেন। এরা কয় নবীজিরে জিনে দুইটা লেখে। বেঈমানের সাধারণ জনগণের না, লিডার রাখে। ভাই, সাধারণ জনগণে লিডাররে দিয়া আগের মতোই দর্শে। তোমরা যে এই ব্যক্তিটাকে জিনে ধরা বল, অথচ ওনার মতো এত চরিত্রবান একটা ব্যক্তি পৃথিবীর মুখে নাই। তোমরা যে তাকে জিনে ধরা বলো, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে। কি দলিল? কয় জিনে যারে আসিফ করে, জিনে যারে ধরে, এর যেই অবস্থা হয়, আবু তালিবের বাতিজারও মাঝে মধ্যে এই জাতের অবস্থা হইয়া যায়। কি অবস্থা? জিনে আসিফ করলে চেহারা মলিন হইয়া যায়, পেরেশানি বা বাসিয়া যায়, প্রচন্ড ঠান্ডাতে ঘা বাসিয়া যায়। আমার ভাই, এই হলো জিনে ধরার লক্ষণ। সত্যি নবীজির মাঝে মধ্যে এইরকম হইত, চেহারা মলিন হইয়া যাইত, পেরেশানি বা বাসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় ঘা বাসিয়া যাইত। ও ভাই, নবীজির মাঝে মধ্যে এইরকম যে হইত, এর কারণ কি? জিনে তত্ত্ব না অন্য কিছু? বলেন, অন্য কিছু। অন্য কিছু বলতে কি? লাউ আনজালনা হাযাল কুরআনা
আলা জাবালিল রাআইতাহু খাশিগাম খাশিগাম মুতাসাদ্দিগাম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের চেহারা মুবারক মাঝে মধ্যে মলিন হইয়া যাইত, ফেরেশানি ভাব আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যাইত। দুশ্মনেরা বলে আমার হাবিবকে জিনে ধরে, না রে না, আমার হাবিবের কাছে আমি আল্লাহ ওহী নাজিল করিতাম। ওহী বড় ভারী ছিল রে, যার ভারীর কারণে আমার হাবিবের চেহারা মলিন হইয়া যাইত, ফেরেশানি ভাব আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যাইত। কালিমার দাওয়াতের কারণে বলল ব্রেইন আউট ফাগল, ওহী নাজিল হওয়ার কারণে বলল জিনা ধরেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার ভাই সত্যি ওহী খুব ভারী ছিল, এত কষ্ট, এর চাইতে আর কষ্টের কিছু ছিল না। ওহী কতটুক ভারী ছিল, এটি আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিগাম মুতাসাদ্দিগাম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের কাছে যে ওহী নাজিল করতাম যে, এই ওহী এত ভারী ছিল, আমার হাবিবের কাছে ওহী নাজিল না করে যদি শক্ত মাটির পাহাড়ের মধ্যে ওহী নাজিল করতাম, ওহীর ভারে আর আমি আল্লাহর বয়েতে পাহাড়ের মাটি ভেঙ্গে জুরা জুরা হইত। আমার ভাই এত বড় ভারী ছিল ওহী। বুখারীর শুরু দিক দিয়ে আসে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে ওহী কিভাবে নাজিল হয়? নবী বললেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আসাদ্দুহু আলাইক। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওহী নাজিল হইতো কয়েকভাবে রে, সবটাই বড় ভারী ছিল। বিশেষ করে এক জাতের ওহী নাজিল হইতো সালসালাতিল জারাসি, বলতে সাদা পাথরের মধ্যে শিকল টানলে যেমন ভাবে চর চর করে আওয়াজ করে রে, এই আওয়াজের মাধ্যমে ওহী নাজিল হইতো। এই নিয়মটা সব চাইতে কঠিন ছিল, সব চাইতে ভারী ছিল। আমার ভাই এত ভারী ওহী নবীর কাছে এত ভারী লাগতো। নবী মনে হয় আপনি আমাদের মতো দুর্বল ছিলেন না, শক্তি ছিল? বলবো, স্বয়ং নবীজি বলেছেন, হে মার উম্মত, আমি আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ শক্তি দিয়েছেন যতটুক, কতটুক শক্তি দিয়েছেন জাননি রে? হে আমার উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুক, আমি বিশ্ব নবী আল্লাহর হাবিবকে আমার আল্লাহ আমাকে একা শক্তি দিয়েছিলেন ততটুক। এত শক্তি থাকা সত্ত্বেও
নবী বলেন ওহির মতো এত বাড়ি আর কিছু লাগে। আম্মা জান আয়েশা বলেন ইন্নী রাআইতুহু কাদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আম্মা আয়েশা নবী তো মোহাম্মত করতেন, স্বয়ং আল্লাহ আয়েশাকে মোহাম্মত করতেন। আয়েশা ছাড়া অন্যান্য বিবিদের রুমে যখন রাত্রি যাপন করতেন ওহি আসত না। আয়েশার বাড়ি যখন আসতেন দিক, আয়েশার বাড়ি যখন আসত, আয়েশার রুমে যখন নবীজি থাকতেন ওই রাতে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হইত। আম্মা আয়েশা বলেন ইন্নী রাআইতুহু কাদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু। ও দুনিয়ার মানুষ, আমি আবু বকরের কন্যা, বিশ্বনবীর উম্মতের মা, আল্লাহর হাবিবের বিবি, আমি আয়েশার কথা শুনো রে বিশ্ববাসী। আমার কাছে যখন আল্লাহর হাবিব রাত্রি যাপন করতেন, আল্লাহর হাবিবের কাছে ওহী নাযিল হইত। অথচ তখন সময় সিজন ছিল ঠান্ডার, আরো মক্কার চতুর্দিকে পাহাড়ি এলাকা, পাহাড়ি ঠান্ডা, ভারী ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় আমার স্বামী বিশ্বনবীর কাছে যখন আমার রুমের ভিতরে ওহী নাযিল হইত রে, আমি আয়েশা বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে থাকতাম, দেখতে হইতাম বিশ্বনবীর কপালে এই প্রচন্ড ঠান্ডাতে, বিশ্বনবীর কপালে ঘামে ঢেউ খেলিত। এত বাড়ি ছিল ওহী, যার কারণে নবীজির চেহারা মলিন হইয়া যাইত, ফেরেশানি ভাব আসিয়া যাইত। আমার ভাইজান, এই দুইটা মিথ্যা অপবাদ, একটা উঠাইল ব্রেইন আউট, আরেকটা উঠাইল জিনে ধর্ম। আমার ভাই কেন বললো? কালিমার দাওয়াতের কারণে বললো ব্রেইন আউট, ওহী নাযিল হওয়ার কারণে বলল জিনে ধরেছে। ভাই কিছু বুঝতেছেন না বুঝতেছেন না? আল্লাহ প্রথম আয়াতে কয়েকটা কসম খাইয়া প্রথম চারিখানা আয়াত নাযিল করলেন এই দুইটা মিথ্যা অপবাদের প্রতি। ও দুনিয়ার মানুষ, বেঈমান কাফেরেরা আমার হাবিব কালিমার দাওয়াত দেওয়ার কারণে বলল আমার হাবিব ব্রেইন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওহী নাযিল হওয়ার কারণে দুশ্মনেরা বলল আমার নবীকে মাঝে মধ্যে জিনে ধরে। ও দুনিয়ার মানুষ, এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ সূরা কলমের প্রথম চারখানা আয়াত তেলাওয়াত করিলাম। এখন আমরা সূরার ভিতরে প্রবেশ করব। কথা বুঝাইতেছে না? এইতেছে না? এই দুইটি সমস্যার সমাধানে আমার ভাই আল্লাহ 2 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াতে একটা দাবি উপস্থাপন করেছেন, আর 3 নম্বর আয়াত আর 1 নম্বর আয়াতে সেই দাবির দলিল দিয়েছে। দাবি দেখি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব পাগল নন, আমার হাবিবকে জিনেও ধরে নাই, বরং যেই কারণে পাগল বলো, যেই কারণে জিনে ধরা বলো, সেই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি রে, ওই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো, পরকালে তোমার জন্যে কবরের আযাব হতে পারে না, হাসরের মাঠে রিমান্ডের শাস্তি হতে পারে না, দুজখের আগুন এদের জন্য হতে পারে না। শুধু তাই না রে, আমার হাবিবের কাছে সেই কালিমা আর ওহীর মাধ্যমে যেই নীতিমালা দিয়েছি রে, এই নীতিমালা গ্রহণ করে তুমি যদি ঘর চালাও, তোমার ঘরে ঝগড়া থাকবে না, তুমি যদি সমাজ চালাও, তোমার সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, তুমি যদি রাষ্ট্রনায়ক হয়ে আমার নবীর সেই নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এই রাষ্ট্রের মধ্যে আর সিনিমিনি খেলা চলতে পারে না। ভাই, ওই যে শুরুতে বলেছিল, এখন ভাইটা শুননি না, ভাইটা শুননি না, আল্লাহ কি বললেন? এ বেওকুফের দল, যেই কারণে পাগল বললে, যেই কারণে জিনে ধরা বললে, ওই কালিমার ওহীর মাধ্যমে আমার নবীর কাছে এমন নীতিমালা দিয়েছি, তা গ্রহণ করতে পারলি দুনিয়া আখিরাতে শান্তি। ভাই, দাবিটা বুঝাইছে না আইছে না? আল্লাহ দুই আয়াতে একটা দাবি উপস্থাপন করেছেন আর দুই আয়াতে দলিল দিয়েছে। দাবি দেখি, দাবিটা বুঝবেন সহজে, একটা হলো হা আর একটা হলো না। আল্লাহ বলেন, গড়ে সমাজে রাষ্ট্রে শান্তি পাইতে হলে নেতার নীতির মাধ্যমে হবে না, সমাধান পাওয়া যাবে একমাত্র আমার হাবিব বিশ্ব নবীর নীতিমালা। কই আল্লাহ আলোচনা করেছেন? ও ভাই, আল্লাহ বললেন গড়ে শান্তি পাইতে হলে নবীর নীতির দরকার, সমাজে শান্তি পাইতে হলে নবীর নীতির দরকার, রাষ্ট্রে শান্তি পাইতে হলে নবীর নীতির দরকার। আমার ভাইজান, এই হলো আল্লাহর দাবি, একটা হা আর একটা না। দুনিয়ার নেতার নীতি দিয়া সমাধান হবে না, সমাধান পাইতে হলে বিকল্প কোনো ব্যবস্থা নেই, মাত্র একটা ব্যবস্থা আছে, সেইটা হলো আমার বিশ্ব নবীর নীতিমালা। আমার ভাই, এখন আসুন দাবি বুঝলাম, দলিলে যাইতাম। 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত আর 1 নম্বর আয়াত হলো দলিল। 3 নম্বর আয়াত, ওয়া ইন্না লাকা লাআজরান ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও দুনিয়ার মানুষ, এই হলো 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ দাবির পিছনে দলিল কি দিয়েছেন আলোচনার সময় নাই, চলুন 1 নম্বর আয়াতে যাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হে দুনিয়ার মানুষ, 1 নম্বর আয়াতটাকে কয়েক ভাগে ভাগ করো। নুন একটা ভাগ, ওয়াল কলম আরেকটা ভাগ, ওয়া মা ইয়াসতুরুন আরেকটি ভাগ। এই 3 ভাগে আল্লাহ তার দাবির পিছনে 3 জাতের দলিল দিয়েছেন। মা ইয়াসতুরুন দ্বারা কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই। ওয়াল কলম দ্বারা
কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই, বাকি রইল নুন দ্বারা কি দলিল দিয়েছেন আমরা কয়েকটা মিনিটে উপস্থাপন করিব। একবার কোন সুবহানাল্লাহ। ভাই যারা বুঝে এরা কইব জীবন হয় এটা শুনছি না, আর যারা বুঝে না এরা উঠতে যাইব কবিগুলি কি কয়। বুঝার নিয়ত করতেই গো, কেউ রে আল্লাহ ব্রেন ফোন দিছে না। গ্রাম্য আদালত বৈশা দেখছি দস্তখত করতে পারে না বেডায়, এমন ভয়ান টানে হাবাই দেয়। আল্লাহ বুঝ শক্তি কেউ রে কম দিছেন না, কিন্তু বর্তমান যুগের ওয়াজটা একটা ডঙের উপর উঠে গেছে। আমার ভাই এই জাতীয় ওয়াজ আর কত বছর চলবে, এরপরে একদম অফ হয়ে যাবে। এক সময়ে এমন হবে আমার ভাই কোন আলেম ওয়াজ করার চান্স পাইব না। ওয়াজ করবে হকার, ওষুধ বিক্রি করে মসজিদের সাদা তুলি। কথা বুঝাই শুনি না এসে না? এই যুগটা আসার পথে খালি সুদটা থাকলেই ওই সেই, আর বাকি যা তা বলল আমার ভাই। আল্লাহ নুনের কসম খেয়েছেন, নুনের ব্যাখ্যা কথা ভাই। নুনের কসম আল্লাহ খেয়ে আল্লাহ তার দাবির প্রতি দলিল দিয়েছে। কি দলিল দিয়েছেন? নুনের অনেকগুলি ব্যাখ্যা থেকে আমরা দুইটা ব্যাখ্যা করব। একটা ব্যাখ্যা কইরা নিচের দিকে যাইব, আর একটা ব্যাখ্যা কইরা উপরের দিকে যাইব। একটা ব্যাখ্যা পেয়েছি তাফসীরের কিতাবে, আরেকটা ব্যাখ্যা পেয়েছি নবীজির হাদিসের কিতাবে। তাফসীরের কিতাবে কোন ব্যাখ্যাটা হয়েছে? নুন ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরদিস সাবগী। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নুনের কসম খেয়েছে। সেই নুন বলতে ও দুনিয়ার মানুষ, নুন বলতে বিশাল একটা মাছ। নুন বলতে কি? বিশাল একটা মাছ। যে কই থাকে? মাধবপুরের গাঙ্গু। আমার ভাই মেঘনা যমুনায় সাগরে তো শিরোলায় লেখেন, ও দুনিয়ার মানুষ, যেই মাছের কসম আল্লাহ খেয়েছেন এই মাছটা কত বড় জানুনি রে। নদী আর সাগর তো দূরের কথা, ওই মাছটার একটা ফাতি একটা সাগরের সংকুলন হইবে না। আপনারা তো হইলা সাগরে, একটা ফাতি থাক সাগরে সংকুলন হবে না। আমার ভাই তাইলিটা থাকে কোথায়? মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরদিস সাবগী। দুনিয়াবাসীরে এই 7টা জমিন আজও পর্যন্ত তার সঠিক আয়তন কেউ বলতে পারে নাই। এই 7টা জমিনকে রাখা হয়েছে একটা পাথরের উপর। এখন বলেন 7 জমিন বড় না পাথর বড়? এরপরে বলেন ওই পাথরটাকে রাখা হয়েছে একটি বিশাল মাছের উপর। এখন বলেন সেই মাছটা কত? এই মাছের কসম খাইয়া আল্লাহ কি বুঝাইতে চান? ও বিশ্বের মানুষ, তোমরা যেই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমাদের
তোমাদের নেতার জ্ঞানের ফরিদি নিচের দিকে এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যাইতে পারে না। আর মাছের কসম খাইয়া আমি আল্লাহ বুঝাইতে চাই, এ বিশ্ববাসী, আমার হাবিব বিশ্বনবীর জ্ঞানের ফরিদি নিচের দিকে কিসের এক জমিন, 7 জমিন ফাড়ি দিয়া, পাথর ফাড়ি দিয়া ওই মাছটা পর্যন্ত যাও। আল্লাহ মাছের কসম খাইয়া একটা অঙ্ক বুঝাইতেছেন। কি অঙ্ক? কারে তোমরা ছাড়বে, কারে তোমরা ধরবে? দুনিয়ার নেতাগণ, আমার ভাই, এরা জ্ঞানের ফরিদি এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না। আর আমার হাবিব বিশ্বনবীর জ্ঞানের ফরিদি এক জমিন কেন 7 জমিন পাথর ফাড়ি দিয়া মাছটা পর্যন্ত যায়। এখন বলো তোমরা কারে ধরবে, কারে ছাড়বে? ভাই আমরা মুসলমান, ধর্ম গ্রহণ করেছি ইসলাম, ঠিক না বেঠিক? ইসলামের অর্থ শান্তি। কইতে হুজুর আমরা তো কোনো শান্তি হইলাম না, ঘরেও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, এই ধর্ম গ্রহণ করে লাভটা কি হইল? আমার ভাই, এই ধর্মের নাম ইসলাম, ইসলামের অর্থ শান্তি। ঠিকই শান্তি আছে, কিন্তু আমরা অঙ্কর মধ্যে ভুল করেছি। কি ভুল করেছি? যুগেও ভুল করেছি, বিয়োগেও ভুল করেছি। যুগ বিয়োগ কি? যেই না তার জ্ঞানের ফরিদি এক জমিন ফাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না। আমার ভাই, এই সমস্ত নেতার সাথে আমরা বিয়োগ হওয়ার কথা, আর বিশ্বনবীর সাথে আমরা যুগ হওয়ার কথা। কিন্তু আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও নবী থেকে বিয়োগ হয়ে গেছি। বিশ্বের নেতাকে, বেঈমান নেতার সঙ্গে আমরা যুগ হইয়া গেছি। আমাদের যুগেও ভুল, আমাদের বিয়োগেও ভুল। যুগ বিয়োগ ঠিক করো, অবশ্যই সমাধান পাওয়া যাবে, শান্তি আসবে। আর না আমার ভাই, ইসলাম নুনের আরেকটা ব্যাখ্যা করতাম, সময়ে কুলাইতে পারতেছি না।